হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে কুমড়ো পাতার পাতুরি। তো কুমড়ো পাতা দিয়ে আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি। আমরা কুমড়ো পাতার শাক করে খেয়ে থাকি, কুমড়ো পাতা বাটা করে খেয়ে থাকি। তো আজকে আমি দেখাবো কুমড়ো পাতার পাতুরি কীভাবে করা হয়। তো চলো এটাকে স্টার্ট করা যাক এখন। তো কুমড়ো পাতার পাতুরি করতে অবশ্যই কুমড়ো পাতা লাগবে। তো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখানে, তারপর নিয়ে নিয়েছি মসুর ডাল বাটা, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো চলো স্টার্ট করা যাক। তারপর পাতাটাকে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো, কারণ যেটা শক্ত শক্ত হয়ে থাকে বা কিছু হার্ড হয়ে থাকে পাতাটা, তো এটা যাতে নরম হয়ে যায় তার জন্য এটাকে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আমি রেখে দিলাম পাতাটা। তো এখন ডালের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো লাগে, যেহেতু পাতুরি এটা। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো, তারপর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা চাইলেও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা এখানে দিলাম না, গুঁড়ো লঙ্কাই দিলাম। তারপর দিয়ে দেব সরিষার তেল। সরষার তেল ছাড়া বলে রাখি, এখানে অন্য কোনো তেল যাবে না, যেহেতু এটা পাতুরি সরষার তেলই লাগবে। তো এখানে পরিমাণ মতো সরষার তেল দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে মেখে নেব, মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন ঢাকা দিয়ে রেখেছিলাম পাতাটাকে। তো দেখি, দেখো অনেকটাই সেটা মজে গেছে পাতাটা। এটা থেকে যে জলটা বেরোবে ওটা চিপে ফেলে দেবো, কারণ পাতাটা অনেকটাই সফট হয়ে গেছে লবণ দেওয়ার ফলে। কতটা জল বেরোচ্ছে দেখো। জলটা আমরা যদি চিপে ফেলে দিই তাহলে পাতাটা অনেকটাই নরম হয়ে যায়। তখন আমরা যখন এটা দিয়ে কোনো কিছু করি, বড়া করি বা যাই পাতুরি করি না কেন, এটা অনেকটা সফট হয়। এই যে অনেকটা জল বেরিয়েছে। তো একটা কুমড়ো পাতা নিয়ে যে মাখাটা করে রেখেছিলাম মসুর ডালের বাটার সঙ্গে পেঁয়াজটা, ওইটা এখানে কিছু দিয়ে দেব, এই যে। তারপরে একটা সাইড ফোল্ড করব। তারপর আমি আবার কিছু ডাল নিয়ে উপরে আবার দিয়ে দেব। তারপর নেক্সট সাইডটাও ফোল্ড করব। তারপর আবার একটু নেব, উপরে দেব। দুটো সাইড আছে এখনো লাগানোর জন্য, একটা সাইড লাগিয়ে দিলাম। সেম আরেকটাও ওইভাবেই লাগাতে হবে। আর একটু ডাল দিয়ে এই যে এটা ওইভাবে সেট করে দিলাম ডালটা দিয়ে, তাহলে এটা খুলে যাবে না। উপরে আবার একটু দিয়ে দেব। তো এইভাবে প্রত্যেকটা লেয়ারে মসুর ডাল বাটা দিতে হবে, দিলে তাহলে এটা ভালো করে লেগে যাবে আর খুলে যাবে না। তো আমি তারপর সেকেন্ডটাও করে দেখাচ্ছি, সেমভাবেই প্রসেসিং, যেভাবে ফার্স্টটা করেছিলাম সেমভাবেই। উপরে ডালটা দিলে এটা দেখতেও ভালো লাগে, যখন ভাজা হবে তখন দেখতে অনেকটাই ভালো লাগবে। তো সেম প্রসেসিংয়ে আমি সবগুলো করে নেব। তো করে নিয়ে আবার আসছি। আমার রেডি হয়ে গেছে সবগুলো। এই যে বড়া, এই যে এরকম লাগছে। তো এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম হতে হবে, তখনই বড়াগুলি ছাড়তে হবে। এই যে দেখুন তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এক এক করে আমি 3-4টে বড়া দিয়ে দেবো একসাথে। দুটো দিয়ে দিলাম, 3টে, যতটা ইচ্ছে ততটাই দিতে পারেন, বাট আপনাদের কমফোর্টেবল অনুযায়ী, যাতে এটা উল্টানো যায়। আবার আমি 4টাই দিলাম, না হয় হয়তো অসুবিধা হয়ে পড়ে, তার জন্য আমি 4টা করেই করব। এই যে 3-4 মিনিট পর এগুলোকে আবার উল্টিয়ে দিতে হবে, যাতে ওই পিঠটাও হয়ে যায়। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা। ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এই যে আমার হয়ে গেছে মোটামুটি। তো সবগুলোকে এরকমভাবেই ভেজে নেব আমি, তারপর দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার
কুমড়ো পাতার পাতুরি। অনেকটাই ভালো লাগছে দেখতে, আর দেখতে যতটা ভালো লাগে খেতে ততটাই সুস্বাদু লাগে, এটা কথাই আছে। খাবার দেখতে যদি সুন্দর হয় তাহলে খেতেও ভালো লাগে। এই যে অনেকটাই সুন্দর লাগছে দেখতে, গরম গরম ভাতের সাথে খুব ভালো যায় এটা। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।